আমরা এই টিউটোরিয়ালের মাধ্যমে শেখার চেষ্টা করব কিভাবে ক্লাইমেট ডেটা ডাউনলোড করতে হয়, হিস্টোরিক্যাল ক্লাইমেট ডেটা এবং জিআইএস অ্যাপ্লিকেশন করতে হয়। এর জন্য আমরা যে কোনো সার্চ ইঞ্জিনে যাব, সার্চ ইঞ্জিনে গিয়ে এখানে আমরা সার্চ করব নাসা পাওয়ার ডেটা। নাসা পাওয়ার ডেটা লিখে এখানে সার্চ করলে যে ইন্টারফেসটি আসবে, পেজ আসবে, সেই পেজের একদম প্রথমে দেওয়া রয়েছে ডেটা অ্যাক্সেস ভিউয়ার। ডেটা অ্যাক্সেস ভিউয়ার থেকে ওপেন করার সঙ্গে সঙ্গে আরো একটি পেজ ওপেন হবে, নতুন পেজ। এই নতুন পেজ ওপেন হওয়ার পরে এনহ্যান্স ডেটা অ্যাক্সেস ভিউয়ারটা এখান থেকে আমরা ক্লোজ করবো, এটা এই মুহূর্তে কাজের নয়। এরপর আমরা যে দেখতে পাচ্ছি ArcGIS ওয়ার্ল্ড জিওকোডিং সার্ভিস, এখানে আমরা গিয়ে যে এরিয়া নিতে চাইছি, ডেটা নিতে চাইছি, তো সেটি আমরা এখানে লিখবো। আমি এখানে লিখছি কলকাতা। যে এরিয়া নিতে চাইবো এখানে এই যে কলকাতা, ওয়েস্ট বেঙ্গল, ইন্ডিয়া, এটি সার্চ করলে স্পেসিফিক এরিয়াটা বলছে। এবং এটি আসার পরে আমরা এখানে যাব 2 নম্বর পয়েন্ট, এখানে দেখতে পাবো 2 নম্বর পয়েন্টে দেওয়া রয়েছে ডেলি। যে ডেলি রয়েছে, ডেলি, মান্থলি, ইয়ারলি, এখানে অনেক কিছু রয়েছে, তো আমরা এখানে ডেলি সিলেকশন করলাম। এরপরে 3 নম্বরে রয়েছে আমরা কোন ল্যাটিটিউড লঙ্গিটিউড ক্যাপচার করতে পারবো। জাস্ট এই পয়েন্টটা রয়েছে, এটাতে একবার ক্লিক করলাম, সিলেক্ট হলো। এরপরে যে জায়গাটা দিতে চাইছি এখানে আমরা সেই জায়গায় একবার এই পুরো ম্যাপটাকে ভালো করে জুম করে সেই জায়গাটাকে আমরা এখানে একটা ক্লিক করে দেবো। এখানে পয়েন্ট জেনারেট হয়েছে। হওয়ার পরে এখানে 4 নম্বরে চাইছে আমাদের ডেটা রেঞ্জ। তো এখানে আমরা দেখতেই পাচ্ছি যে হিস্টোরিক্যাল ডেটা 1981 থেকে শুরু করে আমরা 2020 এর মধ্যে সিলেকশন করা যাবে। তো আমরা যে কোনো একটি ডেটা সিলেকশন করছি, সেই সঙ্গে এন্ড ডেটও আজকের ডেট পর্যন্ত দেখা যাবে, এই যে 2020 ডেট পর্যন্ত দেখা যাবে। তো আমরা যে কোনো একটি ডেটা এখানে আমরা সিলেকশন করছি, ডেট সিলেকশন করলাম। এরপরে 5 নম্বরে দেওয়া রয়েছে সিলেক্ট আউটপুট ফাইল ফরম্যাট। এখানে গিয়ে আমরা সিএসভি সিলেকশন করব। এরপরে যে ক্লাইমেটের কম্পোনেন্ট গুলো রয়েছে এখানে আমরা হিউমিডিটিতে আগে যাচ্ছি। হিউমিডিটির মধ্যে গিয়ে দেখতে পাচ্ছি আমরা রিলেটিভ হিউমিডিটি, স্পেসিফিক হিউমিডিটি, স্পেসিফিকেশন, আমরা স্পেসিফিকেশন সিলেকশন করলাম। তারপরে এখান থেকে বেরিয়ে গেলাম, টেম্পারেচারে গেলাম। টেম্পারেচারে গেলে অনেক রকমের ম্যাক্সিমাম, মিনিমাম, রেঞ্জ সব দেওয়া রয়েছে। আমরা টেম্পারেচার 2 মিটার করে নিয়ে নিচ্ছি, এটা দিলাম। এরপরে এখানে টেম্পারেচার পেলাম, রেইনফল পেলাম। যদি আমরা উইন্ড স্পিড বা উইন্ড প্রেসার নিতে চাই, যদি সারফেস প্রেসার যদি নিতে চাই, তো এখানে আমরা সারফেস প্রেসারটাকে এখানে সিলেকশন করব। বা এখানে আরো অনেক রকমের প্রেসার রয়েছে, ম্যাক্সিমাম, মিনিমাম, উইন্ড স্পিড রয়েছে এগুলো। যেমন উইন্ড স্পিড আমরা যদি নিতে চাই, এই যে উইন্ড স্পিড এরকম হবে। এগুলো সবকটা সিলেকশন করবো, যেগুলো আমাদের প্রয়োজনীয় সেগুলোকে এক এক করে সিলেকশন করার পরে আমরা এখানে সাবমিট করব। সাবমিট হওয়ার সঙ্গে সঙ্গে এখানে প্রসেসিং দেখাবে এবং কিছুক্ষণ প্রসেসিং টাইম লাগবে। তারপরে দেখতেই পাচ্ছি যে আউটপুট ফাইল ফরম্যাট সিএসভি। আমি জাস্ট এই সিএসভি এর উপর একবার ক্লিক করলেন, ডাউনলোড চালু হয়ে গেছে। ডাউনলোড কমপ্লিট হয়ে গেছে। ডাউনলোড কমপ্লিট আবার এক্সেল ফাইলটা একবার খুলবো। এক্সেল ফাইলটা খুলেছে। এক্সেল ফাইলটা খুলতে আমরা দেখতে পাচ্ছি ইয়ারলি, মান্থ, ডে, অর্থাৎ 2016 সাল থেকে ডেটা নেওয়া হয়েছে। তো মান্থ অর্থাৎ জানুয়ারি, জানুয়ারি, সেই সঙ্গে তার ডে রয়েছে 7 তারিখ আমরা সিলেকশন করেছিলাম, 7, 8, 9, 10 করে ডে রয়েছে। এই যে তারপরে স্পেসিফিকেশন রয়েছে। এখানে মনে রাখতে হবে, এখানে আমাদের এই যে প্যারামিটার গুলো শো করছে, যে আমরা যে দিয়েছি তাদের যে প্যারামিটার আমার প্রয়োজন এটাকে কন্ট্রোল করে এখানে পেস্ট করে রাখতে পারি। আর সেই সঙ্গে এখানে সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট ডেটা সেটের লোকেশনটা যে দেওয়া হচ্ছে, যে ল্যাটিটিউড লংগিটিউড যে দেওয়া রয়েছে, এইটুকু আমাদের এখানে প্রয়োজনীয় ফাইল, আমরা এখানে রেখে দিই। বাকি আমরা এখান থেকে সবটা এখান থেকে ডিলিট করে দিচ্ছি। এবার এই ডেটাটাকে আমরা যদি দেখি, যে ইয়ার, মান্থ, ডে, এটি হলো আমাদের রেইনফলের যে অ্যামাউন্ট রয়েছে, দেয়াই রয়েছে রেইনফল মিলিমিটার, ডে ওয়াইজ এসছে, রেইনফল এসছে মিলিমিটার। তারপরে কি রয়েছে, টেম্পারেচার 2 মিটারের যেটা দেওয়া রয়েছে, এটা আমরা যদি টেম্পারেচার দেখি 2 মিটারে, সেলসিয়াসে দেওয়া রয়েছে টেম্পারেচার সেলসিয়াস। এরপরে পিএস রয়েছে, সারফেস প্রেসার যে রয়েছে, প্রেসার এখানে তাপমাত্রা দেওয়া রয়েছে প্রেসার। সেই সঙ্গে আমাদের এখানে উইন্ড স্পিড রয়েছে মিটার পার সেকেন্ড, যে উইন্ড স্পিড মিটার পার সেকেন্ড। এভাবে আমরা সমস্ত ডেটাকে ডাউনলোড করতে পারি এবং তার জিআইএস অ্যাপ্লিকেশন করতে পারি। মনে রাখতে হবে এই ডেটাটার যে পয়েন্ট, আমরা যেহেতু পয়েন্টকে কনভার্ট করবো জিআইএস এ, তো এই ল্যাটিটিউড লংগিটিউড এগেইনস্টে আমরা এই ডেটাকে জেনারেট করব। সেম একইভাবে যদি আমরা আরো অন্যান্য ডেটা ডাউনলোড করতে চাই, তো এই পেজটা একবার জেনারেট হয়ে যাওয়ার পরে আমাদের এখানে আবার রিফ্রেশ করতে হবে।
রিফ্রেশ করার পরে আবারও পেজটা নতুন করে ওপেন হবে, আবার ওই এনহান্স ডেটাটাকে আমরা এখান থেকে ক্লোজ করবো, তারপরে নতুন যে কোনো একটি জায়গা সেটি আমরা এখানে সার্চ করব, বা এখান থেকে আমরা এভাবে পয়েন্ট আবার নতুন করে পয়েন্ট সারাউন্ডিং এরিয়ার পয়েন্ট গুলো আমরা যদি নিতে চাই তো সেটিকে এখানে আমরা চলে আসবো। আবার নতুন এভাবে সেম পদ্ধতিতে আমরা ডেটা ডাউনলোড করব।